আমাদের দৈনন্দিন খরচ যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে অনেকের কাছেই বিড়াল পালন করা অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। পাশাপাশি বেশিরভাগ স্টুডেন্ট থাকে যারা বিড়াল পালন করতে গিয়ে খরচটা সামলাতে পারে না, বাসায় অনেক বকা শুনতে হয়। আজকের ভিডিওতে আমি এমন 5টা এফেক্টিভ ওয়ে সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে বিড়াল পালনের খরচ প্রায় 40% থেকে 30% কমিয়ে আনা সম্ভব। তবে চলুন আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর লেলিন, একজন পেট স্পেশালিস্ট। আমার এই চ্যানেলে বিড়াল সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি। আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। চলুন এখন মূল আলোচনায় আসা যাক। প্রথম সবথেকে যে পদ্ধতিটা আলোচনা করব সেটা হচ্ছে আপনি কোন বিড়ালটা পালন করবেন। যদি আপনি খরচের কথা চিন্তা করেন তাহলে আপনি দেশি বিড়াল পালন করতে পারেন, কারণ দেশি বিড়াল বাংলাদেশের আবহাওয়ার সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ এবং তারা কম রোগে ভুগে থাকে। তবে ইতিমধ্যে যদি আপনি একটা পার্সিয়ান বিড়াল অথবা অন্য কোনো বাইরের বিড়াল নিয়ে থাকেন তাহলে আপনি কি করবেন? আপনার জন্য তো পরবর্তী পদ্ধতিগুলো আছেই, শুনতে থাকুন। আপনি বিড়ালের খাবারের জন্য হোমমেড ফুডগুলো ব্যবহার করতে পারেন, কারণ বাইরের খাবারগুলো একটু দামি হয়ে থাকে, যেটা অনেকের জন্যই কষ্টকর হয়ে যায় অ্যাফোর্ড করা। এর জন্য বাসায় খাবার তৈরি করে দিতে পারেন। বিড়ালের জন্য কার্যকরী কী কী খাবার রয়েছে এবং বাসায় কিভাবে খাবার তৈরি করবেন এটা আমার পূর্বের একটা ভিডিওতে দেয়া আছে, দেখে নিতে পারেন। বাসায় খাবারের মধ্যে ধরুন আপনি চিকেন সিদ্ধ, পাশাপাশি মাঝে মাঝে মাছ অথবা ডিম এগুলো দিতে পারেন, পাশাপাশি অল্প পরিমাণ ভাত। আসলে ভাতের কোনো ফুড ভ্যালু নেই, তাও আমরা বিড়ালকে শুধুমাত্র পেট ভরানোর জন্য খাইয়ে থাকি, কিন্তু ভাতের পরিমাণ খরচ কমাতে গিয়ে ভাতের পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবেন না, ভাতের পরিমাণ কম রাখতে হবে। তবে আমি যদি হোমমেড ফুড ব্যবহার করি সেক্ষেত্রে খাবারের খরচটা অনেকটাই কমে আসবে। এরপর বিড়ালকে রেগুলার ভ্যাকসিন এবং ডিওয়ার্মিং করবেন, কারণ ভ্যাকসিন করাতে গেলে আপনার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একটু বেশি হতে পারে। 1200 টাকা 1500 টাকা দুইটা ভ্যাকসিন মিলে এরকম খরচ হতে পারে ফ্লু এবং রেবিস ভ্যাকসিন, কিন্তু ইন দ্য লং রান আপনাকে এই টাকাটা অনেক ভালো একটা সেভিংস করে দিবে। কারণ এই ভ্যাকসিনে যদি আপনার বিড়ালকে বিভিন্ন রকম ফ্লু ভ্যাকসিন আছে, রেবিস ভ্যাকসিন আছে, যা বিড়ালকে ফ্লু এবং রেবিসের হাত থেকে রক্ষা করবে। বিড়ালের যদি একবার ফ্লু হয়ে যায় সেটা খরচ কিন্তু, সেই ট্রিটমেন্টের খরচ কিন্তু অনেক বেশি। তাই আপনি ভ্যাকসিন করিয়ে নিলে এই বিড়ালের এই রোগগুলো থেকে বিড়াল রক্ষা পেতে পারে। বিড়ালকে সবসময় চেষ্টা করবেন আপনার নিকটস্থ উপজেলা প্রাণী হাসপাতালে, সরকারি হাসপাতালে দেখানোর জন্য। সরকারি হাসপাতালে একজন ভেটেরিনারি সার্জন থাকে, সেই ভেটেরিনারি সার্জনকে দেখানোর চেষ্টা করবেন। কখনোই উপসহকারী বা অন্য যারা থাকে তাদেরকে দেখাবেন না। একমাত্র ভেটেরিনারি সার্জন, তিনি হচ্ছেন একটা উপজেলা সরকারি হাসপাতালের ডক্টর, তার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং তার কাছ থেকেই আপনি ভালো একটা হেল্প পাবেন কম খরচে। এরপর হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে বিড়ালের জন্য ঘরোয়া খেলনা তৈরি করার চেষ্টা করুন। আপনারা যে কোনো ধরনের পুরনো কাপড় দিয়ে বল তৈরি করে দিতে পারেন, দড়ি দিয়ে বিভিন্ন খেলনা তৈরি করে দিতে পারেন। এটা আপনার বিড়ালের খরচ অনেকটাই কমিয়ে দেবে, কারণ বাইরের খেলনাগুলো একটু দামি হয়ে থাকে। আপনি যদি বিড়ালের জন্য খরচ কমাতে চান সেক্ষেত্রে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। তো আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করে বিড়ালের খরচ প্রায় 30% কমিয়ে আনতে পারেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন।